মার্কিন সংঘাতের আবহে মধ্যপ্রাচ্যের উত্তাল হরমুজ প্রণালীতে ফের বিস্ফোরণ। ইরানের নির্ধারিত নৌপথের বাইরে চলাচলের সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে নৌমাইনের সঙ্গে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সামুদ্রিক নিরাপত্তায় নতুন করে টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। ট্যাঙ্কারটির জাতীয়তা, মালিকানা কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তিনটি তেলবাহী ট্যাঙ্কার অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দক্ষিণাঞ্চলের একটি অননুমোদিত পথ ব্যবহার করার চেষ্টা করেছিল, যার মধ্যে একটি ট্যাঙ্কার বিস্ফোরকযুক্ত মাইনে আঘাত করে আগুনে পুড়ে যায়। 14 জুলাই দুটি সুপার ট্যাঙ্কার অচল করে দেওয়ার দাবি করেছিল তেহরান। নির্ধারিত নৌপথের বাইরে মাইন পাতা এলাকার প্রবেশ করার পরপরই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ দিয়ে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলকৃত গ্যাস পরিবাহিত হয়। ফলে এখানে যে কোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে প্রায় 2 সপ্তাহ ধরে টানা সামরিক অভিযান চালানোর পর গত 2 দিন ধরে ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে হামলা অব্যাহত রাখা বা আরও জোরদার করার সক্ষমতা রাখে। তবে বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোই বেশি বাস্তবসম্মত বলে মনে করছেন তিনি। ট্রাম্প জানান, তেহরান আলোচনায় আরও আন্তরিক হচ্ছে এবং আলোচনা চলছে, তবে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও যুক্তরাষ্ট্রে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের দাম বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। পরিস্থিতি আরও অবনতি এড়াতে কূটনৈতিক সংলাপ ও উভয় পক্ষের সংযম প্রদর্শন জরুরি।